যেদিন আমাকে আর আলাদাভাবে কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, সেই দিন এই রেসিপিটা বানিয়ে নেই। সত্যি বলছি, ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আর এই রেসিপিটা বানানো ভীষণ সহজ। তাহলে চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, টমেটো কুচি আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর টমেটোটা বেশ নরম হয়ে আসছে। ব্যাস, এরপরে এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। মুসুর ডাল রান্না করা 10-15 মিনিট আগে ভিজিয়ে রাখলে কিন্তু ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার সেই যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম তার সঙ্গেই 2 মিনিট মতো সময় নিয়ে ডালটাকেও ভেজে নেব। এবারে দেখো ডালটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা শুকনো হয়ে আসছে। এর থেকে বেশি শুকনো করে ভাজলে কিন্তু ডালটা পোড়া পোড়া একটা গন্ধ হবে। তাই এর থেকে বেশি না ভেজে এবার দিয়ে দিলাম 2 কাপ মতো জল। ডালটা ঠিক কতটা পাতলা বা ঘন হবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে। আমি এখন 2 কাপ মতো দিয়েছি জল, আর পরে কিন্তু আবার একটু প্রয়োজন হয়েছিল বলে হাফ কাপ মতো দিয়েছি। এবারে ডালের মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট মতো রান্না করার পর ঢাকনাটা তুলে আবারও ডালটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ডালটা কিন্তু এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এবারে 6 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় ডালটাকে নামিয়ে নেবো। এর থেকে বেশি সেদ্ধ করব না, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে ডালটাকে নামিয়ে রেখে একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এই ডিম দিয়ে কি করব সেটা একটু পরে তোমরা দেখতে পারবে। তবে তোমরা যদি চাও এখানে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। তবে হ্যাঁ, এই 2টো ডিম দিয়ে কিন্তু অনায়াসে 4 জন খেতে পারবে। এবারে ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সবকিছুকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো তেল। আর তেলটা গরম হয়ে আসলে এবার আগের থেকে বানিয়ে রেখে ডিমের গোলাটাকে দিয়ে দেবো। এবার এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওই আর কি 1 থেকে 1.5 মিনিটের মতো। এবার ঢাকনাটা খুলে ডিমটাকে উল্টে দিচ্ছি। ডিমের অমলেটটা হয়ে গেলে নামানোর আগে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কি অদ্ভুত তাই না? আগেকার দিনে হলে এই ডিমের অমলেটটা 10 জন মিলে খেত। আর এখন 2টো ডিমের অমলেট নাকি একা একজনেরই ঠিকঠাক মতো হয় না। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে তোমরা 2টো ডিমের অমলেট কি একাই একবারই খেয়ে নিতে পারবে? তো যাই হোক, ডিমটাকে তুলে রেখে এবার কড়াইয়ে আরো কিছুটা তেল গরম করে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন আর হাফ চামচ মতো রসুন কুচি। এবার 5 ফোড়ন আর রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিয়ে শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো মতো ব্রাউন হয়ে আসা অবধি ভেজে নেব। আর এই রান্নাতে এই ফোড়নটা দিলে তবেই কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর এখন দেখো পেঁয়াজটাকে ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা কিন্তু বেশ লালচে হয়ে গেছে। এবার আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে এখানে ফোড়ন দিয়ে দেবো। আর যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেই ডিমটাকেও কিন্তু এখানে ডালের সঙ্গেই দিয়ে দেবো। এবারে ডিম ডাল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো। এখানে একটু ভালো করে ডালটাকে ফুটিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু তোমরা ডালের মধ্যে অবশ্যই একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবে। আমি দিয়েছিলাম কিন্তু সেটা কোনো কারণবশত স্কিপ হয়ে গেছে। আর এবারে একটা ফ্লেভারের জন্য হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিও। আমার কাছে আজকে একদমই নেই বলে দিতে পারলাম না। ব্যাস, ডালটা ফুটে আসলে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। প্রতিদিন একঘেয়েমি মুগ মুসুর ডাল না বানিয়ে এরকম করে মাঝে মধ্যে একটু বানিয়ে দেখতে পারো। বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হবে। আর এরকম সহজ সরল রান্নাগুলো খেয়ে যখন বাড়ির লোক খুশি হয়ে যায় তখন আমাদের থেকে বেশি খুশি আর কেউ হয় না। আমাদের মতো সাধারণ গৃহিণীরা যখন সাধারণ রান্না করে বাড়ির লোকের এত এত প্রশংসা কুড়োয় তখন এর থেকে বড় পাওনা আর আমাদের কাছে কিছুই হতে পারে না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও।